গাইস চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বড় বার্তা দিল। তো মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু বলল যে মোহনবাগান যেমন সবার সেরা ছিল, তো সবার সেরাই আছে, সবার সেরা দল গঠন করা হয়। তো সেরকমই কিন্তু প্রতি মরশুমের মতো এবার মরশুমেও কিন্তু সবথেকে সেরা দলটা গঠন করা হয়েছে। প্রতিবারের মতো প্রতিবারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দল গঠন হিসেবে ছাপিয়ে যায়। তো আগের বারের দল গঠনের থেকে এবারের দল গঠন কিন্তু আরও শক্তিশালী। তো আমরা আশাবাদী প্রতিবারই কিন্তু ফাইনালে ওঠা বা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি। এবং তার সঙ্গে এবারেও কিন্তু সেই ঠিক সেম যে হারে আমরা দল গঠন করেছি, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে আমাদের। এবং তো অবশ্যই ফাইনাল আমরা খেলবো। যে ধরনের বিদেশি প্লেয়ার আমাদের টিমে আসছে এবং কথাবার্তা চলছে, তো সেক্ষেত্রে সব দিক দেখতে গেলে আইএসএলের মধ্যে কোনো দলের কিন্তু এরকম মানের বিদেশি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তার মধ্যে জেমি ম্যাকরালেনের মতো বিদেশি কিন্তু আমাদের দলে যোগদান করে ফেলেছে, শুধু কিছু দিনের অপেক্ষা সই করতে। তো সেক্ষেত্রে আমাদের একটা সেরা দল গঠন হয়েছে। এবং আমাদের সঙ্গে যে খেলবে তাদের কিন্তু দুঃখে চাপে থাকবে, সবসময় চাপে রাখতে হবে। যেহেতু মোহনবাগান শিবির সেরা ডিফেন্স করতে চলেছে, সেরা স্ট্রাইকিং লাইন করতে চলেছে এবং সেরা মিডফিল্ডটা করতে চলেছে এবারে, যেটা এই মরশুমের ফাইনালেতে ডিফেন্সিভ ল্যাপস হয়েছে এবং মিডফিল্ড ল্যাপস হয়েছে। সেদিকটা কিন্তু খুব নজর দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তারা মিডফিল্ডে একটা ডেঞ্জারাস বিদেশি আনতে চাইছে এবং ডিফেন্সে একটা ডেঞ্জারাস বিদেশি আনতে চাইছে। সেক্ষেত্রে একটা সেরা দল কিন্তু গঠন হয়েছে, এই বার্তাই কিন্তু দিয়ে দিল দেবাশিস দত্ত। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো মোহনবাগান শিবিরে গোল মেশিন জেমি ম্যাকরালান কিন্তু আসতে চলেছে। তো তোমরা কিন্তু খুশির খবর খুব শিগগিরই পাচ্ছ, কারণ কবে ডেটটা কনফার্ম হয়নি। জেমি ম্যাকরালান কিন্তু নিজেই একটা ইঙ্গিত করেছে, খুব শিগগিরই কিন্তু সে সব কিছু মিটিয়ে নিয়ে তার দেশে মোহনবাগান শিবিরে সই করবে এবং কলকাতায় পা রাখতে চলেছে। এবং হয়তো আইএসএল থেকে ফার্স্ট মনে হচ্ছে আইএসএল থেকেই খেলবে জেমি ম্যাকরালেন, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এবং তার সই কিন্তু কিছু দিনের মধ্যে, এই সপ্তাহ নেক্সট সপ্তাহের ফার্স্ট দিক থেকে, সেকেন্ড উইকের ফার্স্ট দিক থেকে কিন্তু সই করার কথাবার্তা আছে। এবং মোহনবাগান শিবিরকে আরও আনন্দ দিতে, মোহনবাগান সমর্থকদের আরও আনন্দ দিতে, উচ্ছ্বাস দিতে জেমি ম্যাকরালেনের সইটা কিন্তু তোমাদের জন্য বিরাট বড় একটা খুশির খবর হচ্ছে। এবং বললেই চলে আইএসএল কাঁপাবে। এবং গোল মেসিং জেমি ম্যাকরালেন, যে দলের হয়ে খেলবে সেই দলের ডিফেন্স কিন্তু পুরোপুরি ভাঙবে। যে গোলকিপার থাকবে তাকে কিন্তু গোল খেয়ে যদি না ভালো গোলকিপিং করতে পারে, তাহলে মুহুর্মুহুর আক্রমণ হবে এবং মুহুর্মুহুর কিন্তু গোল জেমি ম্যাকরালেন করে দিয়ে চলে যাবে। সে কী ক্লাসের প্লেয়ার, সেই ক্লাস যদি সে আইএসএলে লাগায়, তো তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস হতে পারে জেমি ম্যাকরালেন। প্রতি ম্যাচে কিন্তু তার হ্যাট্রিক রাখার ক্ষমতা আছে, গোলের হ্যাট্রিক। তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তার খেলা। এবং তার খেলা যারা তোমরা দেখেছো এর আগে, মেসির সঙ্গে পর্যন্ত খেলা ডুয়েল আছে, তার সঙ্গে লড়াই ডুয়েল। তো সেক্ষেত্রে আইএসএলের মতো এতে তো ও যদি সেরা ফর্মটা দিতে পারে জেমি ম্যাকরালেন, তো মোহনবাগান টিমকে কেউ হারাতে পারবে না, প্রতি ম্যাচ জিতবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, ইন্ডিয়ান প্লেয়ার বা কেরালা ব্লাস্টারের প্লেয়ার জ্যাকসন সিংকে নিয়ে। তো জ্যাকসন সিংকে নিয়ে কিন্তু রীতিমতো আবারও এই প্লেয়ারটাকে নিয়েও কিন্তু টানাটানি পড়ল। প্রথমে আপিয়াকে নিয়ে টানাটানি পড়েছিল, এবারে জ্যাকসন সিংকে নিয়ে টানাটানি পড়লো। তো কারণ হচ্ছে জ্যাকসন সিংকে কিন্তু কেরালা রাখতে চাইছে, মোহনবাগানও চাইছে এবং তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এফসিও টার্গেট করছে। তো যেটা খবর সূত্রে জানা গেছে, গতকালের যে আপডেট আছে, ইস্টবেঙ্গল এফসি কিন্তু জ্যাকসন সিংকে টার্গেট করছে তাদের মিডফিল্ডে ভরসা জোগানোর জন্য, একটা ইন্ডিয়ান প্লেয়ার। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান কিন্তু জ্যাকসন সিংকে অনেক দিন ধরেই টার্গেট করে রেখেছে। নয় কেরালায় চুক্তি বাড়িয়ে নেবে, তাকে রাখার ইচ্ছা প্রকাশ করবে। নচেত কিন্তু এত বড় পরিমাণের কিন্তু বার্তা অফার দিয়েছে জ্যাকসন সিংকে মোহনবাগান, সেটা ইস্টবেঙ্গল কতটা যে তাদের সঙ্গে লড়াই করতে পারবে সেটা বোঝা যাচ্ছে না। তো ইস্টবেঙ্গলকে কিন্তু একটা বড় ধরনের মোটা অ্যামাউন্ট কিন্তু অফার করতে হবে জ্যাকসন সিংকে, তবে কিন্তু জ্যাকসন সিংকে কনফার্ম করতে পারবে।
এবং যদি মোহনবাগান ম্যানেজমেন্ট চায় যে না আপুইয়া যে আমাদের দলে চলে এসছে, মিডফিল্ডের প্লেয়ার চলে এসছে, জ্যাকসন সিংকে আমরা ছেড়ে দেবো, তো অতএব সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের একটা চান্স আছে দলে নেওয়া, নচিত কিন্তু খুব সম্ভব মোহনবাগানে আসা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই। নেক্সট ভিডিও দেখা যায়। 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও।